মল্ল রাজাদের দেশ। এখন ওখানকার মানুষজনের মধ্যেও মল্ল রাজার বীরত্ব, তাদের যে মানে সমাজের প্রতি অবদান, সে নিয়ে খুব চর্চা হয়। এবং গতবারে সেখান থেকে জয়লাভ করেন সুভাষ সরকার। দীর্ঘদিন ওখানকার স্থানীয় বাঁকুড়ারই ডাক্তার ছিলেন, খুবই নামকরা ডাক্তার ছিলেন, দীর্ঘদিন বিজেপির হয়ে কাজ করেছেন, বিজেপির নেতা ছিলেন, জয়লাভ করেছেন। এবং এবারেও তিনি আবার দাঁড়িয়েছেন। সে এবারে অনেকেই প্রশ্ন করেছিল উনি দাঁড়াবেন কি না, জিততে পারবেন কি না, কিন্তু ক্রমশ ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে। আমি 2009 থেকে যদি লোকসভা নির্বাচন দেখি, বাঁকুড়া কেন্দ্রে সিপিএমের একজন হেভিওয়েট থাকতেন, বাসুদেব আচারিয়া, খুব হেভিওয়েট নেতা। উনি 2009 সালে যখন সিপিএম বহু জায়গায় হেরেছে, বাঁকুড়া কিন্তু সিপিএমের দখলেই ছিল, জিতেছিলেন 47.66% ভোট পেয়ে, 4,69,223 ভোট। কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, 3,62,421টা ভোট, 36.71%। আর বিজেপির রাহুল সিনহা দাঁড়িয়েছিলেন 4.33% ভোট, 42,660টা ভোট ওখানে পেয়েছিলেন। এবার 2014 তৃণমূল কংগ্রেস দখল করে নিল এবং বিপুল তৃণমূল হাওয়ায় বাসুদেব আচারিয়া উড়ে গেলেন। সে জিতলেন কে? যিনি জীবনে রাজনীতি করেননি, তার নাম মুনমুন সেন। মুনমুন সেন, যিনি রাজনীতি একটা লাইন বলতে পারতেন কিনা সন্দেহ, তিনি জিতলেন 39.1% ভোট, 4,83,455টা। আর বাসুদেব আচারিয়া 31.5% ভোট এবং ভোটের পেয়েছেন 3,84,949। ভোটের ব্যবধান ছিল 98,506টা ভোট। নট এ ম্যাটার অফ জোক, একজন পলিটিক্যাল নভিস হারিয়ে দিচ্ছেন একজন পলিটিক্যাল হেভিওয়েটকে। অর্থাৎ কতটা সিপিএমের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল। আর 2019-এ সিচুয়েশান একেবারে উল্টে গেল। সুভাষ সরকার বিজেপির জিতলেন 49.2% ভোট পেয়ে, 6,75,319টা ভোট। আর তৃণমূল কংগ্রেস আবার দাঁড় করিয়েছিল সুব্রত মুখার্জিকে, আবার হারলেন, 5,986টা ভোট, 36.5% ভোট। ব্যবধান ছিল 1,74,333টা ভোট। এবার প্রশ্ন হচ্ছে কি হতে পারে। এখন এখানকার যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে যদি একে একে দেখি, এখানকার হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর কেন্দ্রটা রয়েছে, যেটা এসসি কেন্দ্র, বিজেপির নিয়ন্ত্রণে। সালতোড়া এসসি, এটা বাঁকুড়া জেলায়, বিজেপির নিয়ন্ত্রণে। ছাতনা, সেটা ওপেন আসন, বাঁকুড়া জেলায়, বিজেপির নিয়ন্ত্রণে। রানীবাঁধ শিডিউল ট্রাইব কেন্দ্র, বাঁকুড়া জেলার মধ্যে, ওটা টিএমসি নিয়ন্ত্রণ করে। রায়পুর শিডিউল ট্রাইব কেন্দ্র, বাঁকুড়া জেলায়, টিএমসি নিয়ন্ত্রণ করে। তালডাংরা, ওটা ওপেন আসন, বাঁকুড়া জেলায়, টিএমসি নিয়ন্ত্রণ করে। আর বাঁকুড়া কেন্দ্র, সেটা বিজেপি জিতেছিল 2021 সালে। ফলে 4টে আসনে বিজেপি জিতেছিল, 3টে আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। ফলে অঙ্কের হিসেবে এখানে সুভাষ সরকারের চিন্তার কোনো কারণ নেই। মাঝখানে কতগুলো ওখানে প্রশ্ন উঠেছিল যে ভারতীয় জনতা পার্টির অন্তর্দ্বন্দ্ব আছে, সুভাষ সরকার কতগুলো জায়গায় গিয়ে খুব বিক্ষোভের মুখে পড়েছিলেন। এটা সত্যি, একজন অ্যানালিস্ট হিসেবে তো স্বীকার করতেই হবে, কারণ এগুলো তো পাবলিক ডোমেইনে রয়েছে, সবাই দেখেছে। কিন্তু নির্বাচনের সময় সুভাষ সরকার টিকিট পাবেন কিনা সেটাও একটা প্রশ্ন ছিল, বিভিন্ন নাম সব ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আলটিমেটলি সুভাষ সরকার টিকিট পেয়েছেন এবং দেখা গেছে যে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, তারা তাদের ক্ষোভ বিক্ষোভগুলো ভুলে সেখানে সুভাষ সরকারের পাশে দাঁড়িয়েছেন। আর ওখানে সিপিএমের মানে তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন অরূপ চক্রবর্তী, তিনি একজন এমএলএ। আর সিপিএমের দাঁড়িয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত। সিপিএম কোনো ফ্যাক্টরি নন এখানে অরূপ চক্রবর্তী লড়াইটা করছেন। মূল লক্ষ্য হচ্ছে যে সুভাষ সরকারকে ইনঅ্যাক্টিভ প্রমাণ করা। কিন্তু সুভাষ সরকার কেন্দ্রে মন্ত্রী ছিলেন, মন্ত্রী হওয়ার সুবাদে ওই অঞ্চলে বেশ কিছু তিনি কাজ করেছেন। ওখানকার হসপিটাল আধুনিকীকরণ, রাস্তাঘাট তৈরি, জল সরবরাহ, এগুলো অনেকগুলো কাজ সুভাষ সরকার করেছেন, যেগুলো আজ অবধি বাঁকুড়া শহরে হয়নি। ফলে সুভাষ সরকারকে বিজেপি টিকিট দিয়েছে। এবং আমার মনে হয় যে বাঁকুড়াতে সুভাষ সরকার যেহেতু যথেষ্ট সিনিয়র, বয়সও হয়েছে, ফলে সুভাষ সরকার এবারে লড়াইটা খুব ভালো লড়ছেন ওখানে। এবং আলটিমেটলি 1,74,000 ব্যবধানটাও যথেষ্ট বড় ব্যবধান, যে ব্যবধানে জিতেছিলেন। আর যিনি তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন পলিটিক্যাল লাইট ওয়েট, আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি তৃণমূল কংগ্রেসের যে এই চুরি বা অন্যান্য বিষয়গুলোর
যে মানে উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন আর কি, সবাই তাকে আঙুল তুলে দেখবে যে আপনি আপনার রাজনৈতিক উত্তরাধিকার হচ্ছে চুরি বা ইত্যাদি এগুলো। আর বাঁকুড়ার ওই অঞ্চলটাও যথেষ্ট শিক্ষিত অঞ্চল, সেখানে এই চাকরি দুর্নীতি এগুলো প্রত্যেকটাই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি করেছে। ফলে আমার ধারণা বাঁকুড়া কেন্দ্রে সুভাষ সরকারই জিতবেন, তাকে হারানোর কোনো ক্ষমতা অন্তত অরূপ চক্রবর্তীর হয়েছে বলে আমার মনে হয় না। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র, কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।